আসসালামু আলাইকুম এভরিওয়ান। কোনো রকম হেভি ক্রিম বা হুইপ ক্রিম ছাড়া আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট একটি কোন আইসক্রিমের রেসিপি। আর কোন আইসক্রিমটি তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি বিস্কিট। এখানে আমি হরলিক্স বিস্কিটটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের যে কোনো বিস্কিট এখানে ব্যবহার করতে পারেন। এখন বিস্কিটগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব। সবগুলো বিস্কিট কাটা হয়ে গেলে অন্য একটা পাত্রে বিস্কিটগুলোকে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কলা। এখানে আমি 2টি কলাকে পিল করে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট। এখানে হাফ কাপ হোয়াইট চকলেট ব্যবহার করেছি। সাথে দিয়ে দিচ্ছি আইসিং সুগার হাফ কাপ। আপনারা চাইলে এখানে আইসিং সুগারের পরিবর্তে রেগুলার চিনিটাও ব্যবহার করতে পারেন। মিষ্টি দই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। সাথে দিয়ে দেব 3 কাপ পরিমাণ দুধ। দুধটাকে আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম। 1 লিটার দুধকে জাল করে 3 কাপ করে তারপর ঠান্ডা করে এখানে ব্যবহার করছি। এখন সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নিব। সবগুলো উপকরণ ব্লেন্ড করা হয়ে গেলে এখন একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। পাইপিং ব্যাগে দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট। এখানে আমি ডার্ক চকলেটের বার থেকে কিছুটা কেটে ব্যবহার করব। আপনারা চাইলে অন্য যে কোনো চকলেট ব্যবহার করতে পারেন। আর যদি না চান সেক্ষেত্রে চকলেটটা বাদ দিতে পারেন। চকলেট ছাড়াও এই আইসক্রিমটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। ফুটন্ত 1 গ্লাস গরম পানি নিয়ে নিয়েছি। এখন গরম পানিতে চকলেটটা ভিজিয়ে রাখলেই একদম গলে যাবে। 1 মিনিটের মতো ফুটন্ত গরম পানিতে এইভাবে বারটা রেখে দিলেই দেখবেন একদম পারফেক্টভাবে মেল্ট হয়ে গিয়েছে। এই অবস্থায় চকলেটটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলেই দেখবেন চকলেটটা একদম শক্ত হয়ে যাবে। 5 মিনিট পর ফ্রিজ থেকে বের করে আগে থেকে করে রাখা মিশ্রণটা ঢেলে দিব। আর উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিব কয়েকটা চকলেট চিপস এবং কয়েকটা রোস্টেড বাদাম। কোন আইসক্রিমে চকলেটের পরিমাণটা একটু বেশি থাকলে বাচ্চারা খেতে পছন্দ করে, তাই আমি এখানে বেশি করে একটু চকলেট চিপস দিয়ে নিয়েছি। এইভাবে আইসক্রিমগুলো তৈরি করে 12 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিলেই দেখবেন পারফেক্ট কোন আইসক্রিম তৈরি হবে। বাচ্চাদের এইভাবে বাসায় আইসক্রিম তৈরি করে দিলে দেখবেন সব বাচ্চারাই খুব পছন্দ করবে এবং দোকানের আইসক্রিমের তুলনায় এই আইসক্রিমটা খাওয়া অনেক বেশি স্বাস্থ্যসম্মত। তাই ট্রাই করবেন বাচ্চাদের এভাবে বাসায় আইসক্রিম তৈরি করে দিতে। আজকের এই আইসক্রিমের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন। চাইলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।